হ্যালো ভিউয়ার্স, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি দেখা যায় যে এই অ্যান্ড্রয়েড ফোনের চার্জ কিন্তু ফোনে খুব বেশি থাকে না। সেক্ষেত্রে আপনারা কী করবেন, আমি আপনাদের দুটি অপশন দেখিয়ে দেবো। এই অপশন দুটি যদি আপনারা অন করে রাখতে পারেন তাহলে আপনার ফোন থাকবে সব সময় চার্জ। আপনি ফুল চার্জ দিয়ে রাখবেন, আপনার ফোনের চার্জ কিন্তু সহজে শেষ হবে না। তার জন্য আপনাকে সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে আসার পর আপনারা লোকেশন নামে অপশনটি খুঁজে বের করবেন। এই যে লোকেশনে চলে যাবেন। লোকেশনে চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ পারমিশনস, আপনারা এখানে ক্লিক করবেন। আপনারা যখন এই অ্যাপ পারমিশনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আপনার কোন কোন অ্যাপসগুলো পারমিশন নিচ্ছে লোকেশন থেকে। আপনার যে অ্যাপসগুলো খুব বেশি প্রয়োজন নেই আপনারা সেই অ্যাপসগুলো কিন্তু পারমিশন থেকে ক্যান্সেল করে দিতে পারেন। ধরুন আমি ফেসবুকটাকে এভাবে আমি অ্যাপ পারমিশন থেকে ডিলিট করতে চাচ্ছি, তার জন্য আপনারা ডোন্ট অ্যালাউ করে রাখবেন। তাহলে লোকেশনটা আপনাকে সবসময় এটা আপনার লোকেশন সবসময় এটাতে পারমিশন দিয়ে রাখবে না। সেক্ষেত্রে কী হবে, আপনার ফোনের ব্যাটারি চার্জ কিন্তু একটু কমে আসবে, মানে আপনি ব্যাটারি চার্জ একটু সেভ হবে। আপনি এভাবে অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো আপনার রয়েছে, মনে হচ্ছে যে এই অ্যাপসটি আমি ডোন্ট অ্যালাউ দিয়ে রাখি, আপনি চাইলে অ্যালাউ করলে যখন কী হবে, অ্যালাউ করবেন তখন কিন্তু সবসময় লোকেশন পারমিশন নিয়ে রাখবে। সেক্ষেত্রে আপনার ব্যাটারি চার্জটা তাড়াতাড়ি ফিনিশ হয়ে যেতে পারে। এখানে তারপর আমি যে অপশনটি চালু করতে বলবো লোকেশন সার্ভিসেস, আসার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে ওয়াইফাই স্ক্যানিং। আপনি এটাকে যদি অন করে রাখেন সেক্ষেত্রে কী হবে, আপনি ধরুন ওয়াইফাই অন করা কিন্তু আপনি ফোনটা ইউজ করছেন না, সেক্ষেত্রে আপনার ওয়াইফাইটা কিন্তু অল টাইম অ্যাপসগুলোকে, ফোনের যত অ্যাপস আছে সেগুলোকে স্ক্যানিং করতেই থাকবে। আর ফোনটা যখন আপনার রানিং থাকবে তখন কিন্তু আপনি বুঝতেই পাচ্ছেন যে কোনো রানিং থাকলে ফোন তখন কিন্তু আপনার ব্যাটারির চার্জ সেটাকে টানতে শুরু করে। আপনার ফোনটা যদি রানিং থাকে অ্যাপসগুলো, সেক্ষেত্রে যেমন ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, আপনি ফোনটা হাতে না রাখলেও, ফোনটা আপনি ইউজ না করলেও, ফোনটা যখন ওয়াইফাই অন থাকবে তখন কিন্তু আপনার এই অ্যাপসগুলোকে স্ক্যানিং করতেই থাকবে। তার জন্য আপনাকে এটাকে অফ করে রাখতে হবে। এই যে ব্লুটুথ স্ক্যানিং, আপনাকে এই ব্লুটুথ স্ক্যানিংটাও সবসময় অফ করে রাখতে হবে। তাহলে কী হবে, আপনি যখন এটাকে অফ করে রাখবেন তখন কিন্তু আপনি ফোনটা যতক্ষণ না ইউজ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো অ্যাপসকেই তারা স্ক্যানিং করবে না। এভাবে আপনারা এটাকে অফ করে রাখবেন। আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর দেখতে পাবেন এখানে এই ব্যাটারি সার্ভার নামে যে অপশনটা রয়েছে আপনাদের ফোনে, আপনারা যদি না পান তাহলে আপনারা সার্চ বক্সে গিয়ে অবশ্যই সার্চ করলে আপনার এই ব্যাটারির অপশনটি চলে আসবে। আমি সার্চ করছি পেয়ে ব্যাটারি দিয়ে সার্চ করলেই ব্যাটারি অপশনটি আপনারা পেয়ে যাবেন। যখন আমি এখানে চলে আসলাম তখন দেখতে পাচ্ছেন ব্যাটারি ওয়ান ডে 1 দিন 12 ঘন্টা থাকবে। ওকে, এই হচ্ছে অবস্থা। এই দেখুন আমি এখানে কি দেখাচ্ছি, আপনারা এখানে এই যে আলট্রা ডাটা সেভিং চলে যাবেন। চলে যাওয়ার পর এটাকে আমার অফ করাই আছে, আপনারা অন করে দিলে, ইনেবল করলে কি হবে, আপনার কিন্তু ইনেবল হয়ে গেল, তখন কিন্তু আপনার ডাটা বাইট বেশি কাটতে শুরু করবে। তার জন্য আপনাকে এটাকে অলওয়েজ অফ করে রাখতে হবে। অফ করে রাখলে আপনার ডেটা একটু কম খরচ হবে। আপনার হচ্ছে যখন ডেটা কম খরচ হবে, যখন আপনার ফোনটা রানিং কম থাকবে তখন কিন্তু আপনার ফোনের ব্যাটারিটা একটু সেভ থাকবে। এখান থেকে ব্যাক করছি। আপনি সফটওয়্যার আপডেট, এই যে এটাকে আপনি অফ করে রাখবেন, কারণ এই যে অটো ডাউনলোডেড ওভার ওয়াইফাই, আমি এটাকে অফ করে রাখিনি কারণ আমার ফোনের চার্জের থেকে ফোনটা স্পিড বেশি হওয়া দরকার। আপনি যখন এই যে এটাকে অটো সেভ মানে এটাকে ইনেবল করে রাখবেন, তখন কিন্তু দেখা যাবে আপনার ব্যাটারি কম খরচ হলেও আপনার কিন্তু ফোনটা স্পিড কমে যাবে। আর যখন আপনার ব্যাটারি বেশি খরচ হবে, মানে চার্জ কুইকলি কেটে নেবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা স্পিড থাকবে। এখন আপনার চয়েস, আপনি যদি চান যে আপনার ফোনটা স্পিডলি কাজ করুক তাহলে আপনার ব্যাটারি একটু বেশি খরচ হবে, সেক্ষেত্রে আপনাকে মেনে নিতে হবে। দেখুন অটো অপটিমাইজেশনে চলে যাবেন। চলে গিয়ে দেখতে পাচ্ছেন রিস্টার্ট হোয়েন নেডেড, মানে আপনি এটাকে যদি ইনেবল করে রাখেন সেক্ষেত্রে আপনার ফোনটা যখন অনেক বেশি
চলবে, যখন আপনার ফোনটা ব্যাটারি লোড নিতে পারবে না, তখন কিন্তু আপনার ফোনটা চাইবে যে সে একটু অফ হয়ে যাক, তখন আপনি কিন্তু বুঝতে পারবেন না। আর এটাকে যদি আপনি ইনেবল করে রাখেন, তখন আপনার ফোনের যখন নিড হবে যে ফোনটি এখন একটু অফ যাওয়া প্রয়োজন, তখন কিন্তু ফোনটি অটোমেটিকলি অফ হয়ে আবার অন হবে, মানে রিস্টার্ট হয়ে যাবে। এটা আপনাকে নিজে করতে হবে না, এটা আপনি করে রাখতে পারেন চাইলে। আমি করে রাখি না, কারণ দেখা যায় এমন গুরুত্বপূর্ণ কোনো ভিডিও করছি, তখন আমার ফোনটা অফ হয়ে গেল অনেকক্ষণ চালার কারণে। এটা আমার জন্য একটু ডেঞ্জারাস না, এটা কিন্তু ফোনের জন্য ভালো। আপনারা চাইলে এটা করে রাখতে পারেন। ব্যাটারি সেভার এই হচ্ছে কিছু অপশন, আমি এগুলো দেখিয়ে দিলাম। আপনারা যদি এগুলোকে অন করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা একটু সেভ থাকবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ইউটিউব ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।